ছিলে ভাড়া তুলবো কেনা? বন্ধু ভাড়া উঠাইছ তো? তুলতেছি। ভাই আমার ভাড়াটা লাগবো না। কেন? আর কইলাম তো লাগবো না। কি ভাই, আমি আপনাকে ভাড়া দিলাম, আমার হাফ ভাড়া কাটলেন না। এই মেয়ে আপনার ভাড়া দিল, এই মেয়ের কাছে ভাড়া নিবেন না। আমি ভাড়া দেন, আমার দেন, আমরা ফ্রিতে যাবো। মেয়ে দেন। আপনার সমস্যা কি? আমার বাসের ভিতরে আমি কাটতে বাড়ালাম না, আমি বুঝবো। বাসের তো নামেন, আপনি ভাড়া লাগবো না, ধরেন নামেন। যান মেয়ে, মেয়ে অনেক দেখলে বুঝতে পারেন। সামনে যান। চার নাম্বার কি নামবে? হ্যাঁ হ্যাঁ, নামেন নামেন নামেন। রে সবার ভাড়া লইলি, মায়েরটা ভাড়া লইলি না কে? ভাড়ালো গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? তেলের দাম তো উঠে দেবো নাকি? ভাড়া নিলে ডাকেন। ম্যাডাম আমার পরিচিত। ও আচ্ছা, এটাই কি তেল ওই মায়া নাকি? হ্যাঁ, প্যার কা এক কাহানি। বেটা আগে কবি না। আমি চাই না রিক্তা আমার এই অবস্থা দেবো। বুঝতে পারছি। আর দয়া করে রিক্তার লগে যাতে আমার জিন্দিগিতে না দেখা হয়। ওস্তাদ তাড়াতাড়ি চলেন, সামনে তার বহুত লোক পামুনে। এবারে পুরো বাস খালি, আর স্টপেজে 5-10 মিনিট না খাটালে কি পাবলিক পাবি তুই বেটা? ওস্তাদ সামনে তো বহুত লোক পামুনে। ওস্তাদ কোন খারাপ যাবে না, খারাইলে সার্জেন্টে ঝামেলা করে। কি রে, কি তুই এমন করছিস কেন? বিপটা আজকে যদি রিক্তা পরে আমরা যদি খেলাই, টাকা সরে কি বাস একটা নাকি? অন্য বাসে গেছে গা। চল আগে বাড়ান। আপা আপনার ভাড়া লাগবে না, যান। এই এই এমন এদিকে আয়। ওস্তাদ কি রে, তুই আজকে মেয়ে থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে রাখছো স্যার? এগুলো কি শুরু করেছো তুমি? তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? এই দাঁড়াও, আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি, কেন কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তো তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকি। যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণ। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে। আমি সব মানুষের কথা জানতে চাই না, তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নেই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না।